নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা জানেন আমি আমার চ্যানেলে কাশিরাম দাসের মহাভারত কথা পড়ছি। আপনাদের যেটা বলি, আবারও বলছি, মহাভারতের প্রতি অনেকেরই আগ্রহ আছে, কিন্তু পড়ার সময় হয়ে ওঠে না। তাদের কথা ভেবেই আমার এই প্রয়াস। কাজ করতে করতে যদি ফোনটা হাতের কাছে রেখে একটু শোনেন, তাহলে আমি সমৃদ্ধ হব। জানাবেন কেমন লাগছে। শুরু করছি। আপনারা শুনেছেন আগের পর্বে যে বিনতার দাসীবৃত্তি শুরু হয়েছে এবং গরুরের জন্ম হয়ে গেছে, সেটা অবধি শুনেছেন। পরবর্তীতে আমরা যাই, শুরু করি। কদ্রু বলে ডাকি বিনতারে, রম্যক দ্বীপেতে চলো স্কন্ধে করে মোরে। রম্যক দ্বীপেতে মোর পুত্রের আলয়, তরিতে লইয়া চলো বিলম্ব না সয়। কদ্রুরে করিল স্কন্ধে বিনতা সুন্দরী, নাগগণে গরুর লইল স্কন্ধে করি। নাগগণে স্কন্ধে করি গরুর উড়িল, চক্ষের নিমেষে সূর্য ভূমণ্ডলে চলিল। সূর্যের কিরণে পড়ে যত নাগগণ, নাগমাতা দেখে পুরী মরিছে নন্দন। পুরী মরে নাগগণ নাহিক উপায়, আকুল হইয়া কদ্রু স্বরে দেবারায়। তৈরক্যনাথ তুমি দেব শচীপতি, আমার কুমার গণে করহ অব্যাহতি। বহুবিধ শ্রুতি কদ্রু কইল পুরন্দরে, ইন্দ্র আজ্ঞা কইল ডাকি সব জলন্ধরে। ততক্ষণে মেঘগণে ঢাকিল আকাশ, জল বৃষ্টি করিয়া ভরিল দিশোপাশ। তবে খগপতি সব লয়ে নাগগণে, রম্যক দ্বীপেতে গেল বীর ততক্ষণে। নাগের আলয়ে দ্বীপ অতি মনোহর, কাঞ্চনে মণ্ডিত গৃহ প্রবাল প্রস্তর। ফল ফুলে সুশোভিত চন্দনের বন, মলয়ে সুগন্ধি বায়ু বহে অনুক্ষণ। আপনার আলয়ে বলি নাগগণ, গরুরে চাহিয়া তবে বলিল বচন। উড়িবার শকতি বড় আছয়ে তোমার, চড়িয়া তোমার স্কন্ধে করিব বিহার। আর এক দ্বীপে লয়ে চলো খগেশ্বর, শুনিয়া গরুর গেল মায়ের গোচর। গরুর বলিল মাতা কহ বিবরণ, পুনরূপে স্কন্ধে নিতে বলে নাগগণ। প্রভু যেন আজ্ঞা করে সেবকের তরে, কি হেতু এমন বাক্য বলে বারে বারে। একবার স্কন্ধে কইনু তোমার আজ্ঞায়, পুনরূপী বলে দেহ সহজ না যায়। বিনতা বলিল পুত্র দৈবের লিখন, আমি তার দাসী, তুমি দাসীর নন্দন। গরুর বলিল মাতা কহ বিবরণ, তুমি তার দাসী হইলে কিসের কারণ। বিনতা বলিল পূর্বে দেখি এক শ্রেষ্ঠ হয়, হারিলাম পুনঃ করিয়া নিশ্চয়। দাসীপণে সেই হইতে খাঁটি তার আমি, তে কারণে দাসীপুত্র হইলা বাপু তুমি। এত শুনি মহাক্রোধে করিল শূর্পণ, সঘনে নিঃশ্বাস ছাড়ে চক্ষু রক্তবর্ণ। মায়ে এরি গেল সর্প মায়ের নিকট, কদ্রু নিকটে বীর কহে কর পুটে। আজ্ঞা করো জননী গো করি নিবেদন, কি মতে মায়ের হবে দাসিত্ব মোচন। কদ্রু বলে মুক্ত যদি করিবে জননী, শোনো তবে অমৃত আমারে দেহ আনি। এত শুনি খগবর আনন্দে অপার, মায়ের নিকট বীর গেল আরবার। যে বলিল সর্পমাতা মায়েরে কহিল, না ভাবিও আর দুঃখ অবসান হইল। এখনই আনিব সুধা চক্ষু পালটিতে, ক্ষুধায় উদর মোর দেহ কিছু খাইতে। জননী বলিল
যাও সমুদ্রের ধারে, যথা আছে নিশাচর, খাও সবাকারে। কিন্তু কহি, তাহে এক দ্বিজবর আছে, বুঝিয়া খাইবে বাপু, দ্বিজে খাও পাছে। অবদ্ধ ব্রাহ্মণ জাতি কহিনু তোমারে, ক্ষুধায় আকুল বাছা, খাও পাছে তারে। অগ্নিসূর্য বিষ হইতে আছে প্রতিকার, ব্রাহ্মণ কোপেতে বাছা নাহিকো নিস্তার। গরুর বলিল, যদি তাদৃষ্ট ব্রাহ্মণ, কোন চিহ্ন ধরে তিজ? কেমন বরণ? বিনতা বলিল, তুমি ক্ষুধায় আকুল, চিনিয়া খাইতে দুঃখ পাইবে বহুল। খাইতে তোমার কষ্ট জন্মিবে যখন, নিশ্চয় জানিবে পুত্র, সেই সে ব্রাহ্মণ। এত বলি বিনতা করেন আশীর্বাদ, যাও পুত্র, অমৃত আনিহ অপমাদ। ইন্দ্র যম আদিত্য কুবের হুতাশন, তোমারে জিনিতে শক্ত, নহে কোনো জন। এত বলি খগবর করিল মেলানি, মায়ে প্রণমিয়া বীর উড়িল তখনই। গরুর উড়িতে তিন ভুবন কাঁপিল, প্রলয়ে প্রায় যেন সিন্ধু উথলিল। পাক ষাঠে পর্বত উড়িয়া যায় দূরে, গর্জনে লাগিল তালা সুরাসুর নরে। কৈবর্তের দেশ দেখি মুখ বিস্তারিল, নিঃশ্বাসে সহিত সবে মুখে প্রবেশিল। আছিল ব্রাহ্মণ এক তাহার ভিতরে, অগ্নির সমান জলে গরুর উদরে। গরুর সরিল তবে মায়ের বচন, ডাকিয়া বলিল, শীঘ্র নিঃস্বর ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলিল, নিঃস্বর কি প্রকারে? ভার্যামোর পুরীমরে তোমার উদরে। কৈবর্তিনী ভার্যামোর প্রাণের সমান, ভার্যা বিনা আমি না রাখিব এই প্রাণ। গরুর বলিল, দ্বিজ মোর বদ্ধ নহে, ব্রাহ্মণ পরম ধন সর্বশাস্ত্রে কহে। ধরি ভার্যার হাত আইস বাহিরে, এত শুনি ধরে দ্বিজ কৈবর্তিনী করে। লইয়া আপন ভার্যা বাহির হইল, অন্তরিক্ষে উড়িল গরুর মহাবীর। হেনকালে গরুরের কশ্যপ দেখিল, আশীর্বাদ করিয়া কুশল জিজ্ঞাসিল। গরুর বলিল, পিতা আছে যে কুশলে, সকল মাত্র ভক্ষ নাহি মিলে। মায়ের বচনে খাইলাম নিশাচর, না হইল ক্ষুধা শান্তি, পুরিছে উদর। বিমাতার বাক্যে যাই অমৃত আনিতে, ক্ষুধায় অদশ তনু জলে অন্তরেতে। তুমি তার কিছু মোরে দেহ খাইবারে, ভালো ভাবি দেহ গো উদার যেন পড়ে। কশ্যপ বলেন, শুনো খগেশ্বর, দেব নরে বিখ্যাত আছয় সরোবর। গজকুর্ম দুইজন যথা যুদ্ধ করে, তাহার বৃত্তান্ত শুনো আমার গোচরে। বিষাবসু সুপ্রতীপ দুই সহোদর, মহাধনে ধনী তারা মুনির কোঙর। শত্রুগণ করিল দোহার ভেদাভেদ, ধনে অকারণে দোহে হইল বিচ্ছেদ। সুপ্রতীক কনিষ্ঠ সে পৃথক হইল, আপনার সমুচিত বিভাগ মাঙিল। শত্রুগণে বলিল, অনেক ধন আছে, আপন উচিত ভাগ ছাড়ি দেহ পাছে। বিশ্বাবসু জ্যেষ্ঠ কহে, এ ভাগ উহার, অকারণে দ্বন্দ্ব করে সহিত আমার। দোহাকারে এই মতো কহে সর্বজনে, বহুদিন এই মতো দ্বন্দ্ব দুইজনে। নিত্য আসি সুপ্রতীক, প্রাতে মাগে ধন, ক্রোধে বিশ্বাবসু শাপ দিল ততক্ষণ। যে কিছু তোমার ভাগ দিয়া দিনু আমি, না লইয়া পরবাক্যে দ্বন্দ্ব করো তুমি। নিত্য আসি জঞ্জাল করিস মোর শনে, দিনু সাপ গজ হয়ে থাক গিয়া বনে। সুপ্রতীক বলে, মোর ভাগ নাহি দিয়া সাপ দিস, বল মোরে কিসের লাগিয়া? তুমি তো কচ্ছপ হও জলের ভিতর। দুইজনে দুই সাপ দিলেন দোহারে, গজ গেল অরণ্যে,
কচ্ছপ গেল জলে। ভাই ভাই বিষমবাদ কইলে হেন ফল, পরবাক্যে ভাই সহ করে যে বিবাদ। অতি ক্লেশ জন্মে পরে হয়তো প্রমাদ। সেই কচ্ছপ আছে জলের ভিতর, সুরিল যোজন 10 তার করল। তাহার দ্বিগুণ হয় হস্তির শরীর, নিত্য আসে যুদ্ধ করে সরবর্তী। সেই গজকুর্মে গিয়া করহ ভক্ষণ, সর্বত্র মঙ্গল হবে যিনি দেবগণ। শুনলেন আজকের অংশ, আবার পরের দিন। ভালো থাকবেন বন্ধুরা।